অনেক বড় ব্রেকিং নিউজ, বিসিসিআই প্লেয়ারদের জন্য নতুন সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্ট ঘোষণা করে দিয়েছে। মেন্স ক্রিকেট দলের জন্যও করে দিয়েছে এবং মহিলা ক্রিকেট দলের জন্যও করে দিয়েছে। সব থেকে বড় শকিং, সব থেকে অবাক করার মতো নিউজ হচ্ছে কি ঈশান কিষান সুযোগ পায়নি বিসিসিআই এর সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্টে এবং মোহাম্মদ শামিও সুযোগ পায়নি। তারপর হচ্ছে সরফরাজ খানকেও রাখা হয়নি। তো কোন কোন প্লেয়ার রয়েছে বিসিসিআই এর নতুন সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্টে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। কিছুদিন থেকে খবর চলছিল কি বিসিসিআই এর নতুন সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্ট আসবে প্লেয়ারদের জন্য 2025-2026 সালের জন্য, কিন্তু ফাইনালি আজকে বিসিসিআই ঘোষণা করে দিয়েছে, মহিলাদের জন্য করে দিয়েছে এবং আমাদের মেন্স ক্রিকেট দলের জন্য করে দিয়েছে। এবং রোহিত শর্মার বিরাট কোহলি যে এ প্লাস ক্যাটাগরিতে ছিল তাদেরকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে এবং বি প্লাস ক্যাটাগরিতে রাখা হয়েছে। তো চলেন আপনাদেরকে এক এক করে সেই প্লেয়ারদের নামগুলো বলে দিচ্ছি কে কে কোথায় রয়েছে। এ ক্যাটাগরিতে রেখেছে তিনজনকে, ঠিক আছে, শুভমান গিল, তারপর জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা, এই তিনজনকে রাখা হয়েছে এ প্লাস ক্যাটাগরিতে। বি ক্যাটাগরিতে রাখা হয়েছে 11 জন প্লেয়ারকে। ওয়াশিংটন সুন্দর 1 নম্বর, 2 নম্বর মোহাম্মদ সিরাজ, 3 নম্বরে হচ্ছে এসএসবি জয়সওয়াল, 4 নম্বরে হচ্ছে রোহিত শর্মা, 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে সূর্যকুমার যাদব, 7 নম্বরে বিরাট কোহলি, 8 নম্বরে ঋষভ পান্ট, 9 নম্বরে শ্রেয়াস আয়ার এবং 10 নম্বরে কেএল রাহুল, 11 নম্বরে কুলদীপ যাদব। তো এই 11 জনকে রেখেছে বি প্লাস ক্যাটাগরিতে এবং বিরাট কোহলি আর রোহিত শর্মা এ প্লাস ক্যাটাগরিতে আগে ছিল, কিন্তু তাদেরকে এ থেকে বিয়ে করে দিয়েছে। কারণ হচ্ছে একটাই, তারা মাত্র একটা ফরম্যাটই খেলছে বিসিসিআই। তোমরা তো জানো টেস্ট ক্রিকেট আর টি-20 ক্রিকেট থেকে রোহিত শর্মা বিরাট কোহলি অবসর নিয়ে ফেলেছে, একটাই শুধু ফরম্যাট, শুধু তারা খেলছে ওয়ানডে ক্রিকেট। তাই জন্যই এ প্লাস ক্যাটাগরি থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এবং বি প্লাস ক্যাটাগরিতে রাখা হয়েছে। সি প্লাস ক্যাটাগরিতে কারা কারা আছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে অক্ষর প্যাটেল, 2 নম্বরে হচ্ছে সঞ্জু স্যামসন, 3 নম্বরে হচ্ছে ধ্রুব জুরেল, 4 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 5 নম্বরে ঋতুরাজ গায়কোয়াড়, 6 নম্বরে তিলক বর্মা, 7 নম্বরে আশদীপ সিং, 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে অভিষেক শর্মা, 10 নম্বরে রিঙ্কু সিং, 11 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা, 12 নম্বরে বরুণ চক্রবর্তী, 13 নম্বরে সাই সুদর্শন, 14 নম্বরে শিবম দুবে, 15 নম্বরে আকাশদীপ এবং 16 নম্বরে হচ্ছে রবি বিষ্ণয়। তো 16 জন প্লেয়ারকে রেখেছে সি প্লাস ক্যাটাগরিতে। এবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি মহিলা ক্রিকেট দলের লিস্টে কে কে আছে। এ প্লাস ক্যাটাগরিতে রয়েছে হরমনপ্রীত কৌর, তারপর স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিক্স এবং দীপ্তি শর্মা, 4 জনকে রাখা হয়েছে এ প্লাস ক্যাটাগরিতে। বি ক্যাটাগরিতে রাখা হয়েছে 4 জনকে, রেণুকা সিং ঠাকুর 1 নম্বর, 2 নম্বরে শেফালি বর্মা, 3 নম্বরে রিচা ঘোষ, 4 নম্বরে স্নেহা রানা। সি প্লাস ক্যাটাগরিতে রাখা হয়েছে রাধা যাদব, উমা ছেত্রী, হারলিন দেওয়াল, তারপর 4 নম্বরে তেজাল হাসাবনিস, 5 নম্বরে অমনজোত কৌর, 6 নম্বরে অরুন্ধতী রেড্ডি, 7 নম্বরে কাসবি গৌতম, 8 নম্বরে প্রতিকা রাওয়াল, 9 নম্বরে শ্রীচরণী এবং 10 নম্বরে জি কামালেনি, 11 নম্বরে ক্রান্তি গড়, 12 নম্বরে ইয়াস্তিকা ভাটিয়া, 13 নম্বরে বৈষ্ণবী শর্মা। তো এই 13 জনকে রাখা হয়েছে। তো সব থেকে বড় প্রশ্ন, আমাদের মেন্স যে দলটা আছে সেই দলটাতে 3টে প্লেয়ার মিসিং আছে। তোমরা নিজেই দেখতে পেলে, ঈশান কিষানের নাম তোমরা দেখতে পেলে না, মোহাম্মদ শামির নাম তোমরা দেখতে পেলে না এবং সরফরাজ খানের নাম তোমরা দেখতে পেলে না। তো এই 3টে বড় নাম মিসিং আছে এবং সব থেকে বড় শকিং হচ্ছে ঈশান কিষান। ঈশান কিষান টি-20 দলে ধামাকাদার ক্রিকেট খেলছে, দুর্দান্ত ক্রিকেট খেলছে, তোমরা তো নিজেই দেখতে পাচ্ছ। টি-20 বিশ্বকাপে খেলছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ধামাকেদার আন্দাজে সেঞ্চুরি করলো, 50 করলো, অনেকজনকে ইমপ্রেস করে দিয়েছে। কিন্তু সব থেকে বড় শকিং, ঈশান কিষানকে বিসিসিআই এর নতুন সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্টে রাখা হয়নি। ভাই আমি তো পুরোপুরিভাবে অবাক হয়ে গিয়েছি কি ঈশান কিষান কি করলো ভাই, ঈশান কিষানকে কেন রাখা হলো না বিসিসিআই এর অ্যানুয়াল সেন্ট্রাল কন্ট্রাক্টে। আরও একটা অনেক বড় শকিং, বিসিসিআই নতুন কন্ট্রাক্ট লিস্টে মোহাম্মদ শামিকেও রাখেনি। মোহাম্মদ শামির কি ক্যারিয়ার দি এন্ড হয়ে গেল? মোহাম্মদ শামিকে কি আর ভারতের দল সুযোগ দেবে না? কেননা অনেকদিন থেকে ভারতের দলে মোহাম্মদ শামি সুযোগ পাচ্ছে না এবং অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে, তা সত্ত্বেও তাকে কিন্তু দলে নিচ্ছে না আমাদের টিম ইন্ডিয়া। এবং নতুন কন্ট্রাক্ট লিস্ট জারি করলো বিসিসিআই এবং মোহাম্মদ শামিকে ভাই এই কন্ট্রাক্ট লিস্টে রাখা হয়নি। তো আমার মনে হয় মোহাম্মদ শামিকে আর মনে হয় ভারতের দল দেখছে না, ভারতের দল আগে দেখছে, পিছে আর যেতে চাইছে না। মানে মোহাম্মদ শামিকে মনে হয় আর সুযোগ নাও দিতে পারে আমাদের টিম ইন্ডিয়া, যেটা বোঝা যাচ্ছে দেখে। তো মোহাম্মদ শামিকেও রাখা হয়নি বিসিসিআই নতুন কন্ট্রাক্ট লিস্ট। তারপর সরফরাজ খানকেও রাখা হয়নি। সরফরাজ খানের কথাটা মেনে নেওয়া যায়, কেননা সরফরাজ খান নেই তো খুব একটা বড় শকিং না, কেননা সরফরাজ খান ভারতের 3 ফরম্যাট থেকে এখন দূরে আছে, সে সুযোগ পাচ্ছে না টিম ইন্ডিয়ার দলে। তো তাই জন্যই আমার মনে হয় সরফরাজ খানকে বিসিসিআই এখন রাখেনি। হয়তো পরবর্তীতে তাকে হয়তো চান্স দিতে পারে টেস্ট ক্রিকেটে, কিন্তু এখন যেহেতু সে সুযোগ পাচ্ছে না, খেলার সুযোগ পাচ্ছে না, দলে সুযোগ পাচ্ছে না, তাই জন্য হয়তো সরফরাজ খানকে বিসিসিআই রাখেনি। তো সরফরাজ খানকে নিয়ে খুব একটা বড় শকিং আমি না, আমি অবাক একদম হইনি সরফরাজ খানকে নিয়ে। কিন্তু সব থেকে বড় দুটো শকিং, একটা হচ্ছে ঈশান কিষান এবং একটা হচ্ছে মোহাম্মদ শামি। এই দুটো প্লেয়ারকে বিসিসিআই নতুন কন্ট্রাক্ট লিস্টে না দেখে সত্যি আমার মাথা খারাপ হয়ে গেল বা কি হয়ে গেল, সত্যি ভাই আমি
আমি অবাক হয়ে গেছি পুরোপুরিভাবে কি এই দুটো প্লেয়ার কেন নেই বিসিসিআই এর কন্ট্রাক্ট লিস্টে। তো এই কন্ট্রাক্ট লিস্টটা বিসিসিআই জারি করেছে আজকে মহিলাদের জন্য এবং আমাদের মেন্স ক্রিকেট দলের জন্য, কিন্তু ঈশান কিষান আর মোহাম্মদ শামির জায়গা হয়নি এবং বিরাট কোহলি আর রোহিত শর্মাকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, A+ ক্যাটাগরি থেকে B+ ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, ফেসবুকে দেখছেন তো ফলো করে দেবেন, ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।